অনেক পুরনো সময়ে যখন এই অঞ্চলে এফুত্তু জনগণ বাস করত, তখন তারা এবং তাদের দেবতা পেনকিয়েওতু একসাথে শান্তিতে বসবাস করত। দেবতা তাদের রক্ষা করতেন এবং তারা দেবতাকে পূজা করত। দেবতা তাদের সব অশুভ শক্তি থেকে বাঁচাতেন এবং যুদ্ধে বিজয় দিতেন। কিন্তু একদিন মানুষরা দেবতাকে কষ্ট দিল। তারা দয়া প্রার্থনা করেছিল। দেবতা তখন একটি মানব বলিদান দাবি করলেন। মানুষরা রাজি হলো, কারণ দেবতার রক্ষা তাদের প্রয়োজন ছিল। এটি প্রতি বছর একবার একটি মানুষের বলিদান দেওয়ার রীতি হয়ে দাঁড়ালো। এভাবে বছরের পর বছর চলতে লাগলো, কিন্তু মানুষরা বুঝলো যে তারা প্রতি বছর অনেক সম্মানিত মানুষকে হারাচ্ছে। তখন তারা আবার দেবতার কাছে মিনতি করল। এবার সৌভাগ্যক্রমে দেবতা মানব বলির বদলে সিংহ উৎসর্গ করতে রাজি হলেন। কিন্তু সেটাও অত্যন্ত বিপজ্জনক ছিল। মানুষ সিংহ শিকার করতে গিয়ে আরো বেশি মারা যাচ্ছিল, যেটা আগের মানুষ বলির থেকেও বেশি ছিল। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এলো। তারা আবার প্রার্থনা করল। দেবতা আবার শুনলেন। এবার বলিদান হবে একটি হরিণ। সেই শিকারকে বলা হয়েছিল আবোয়াকিয়ে। আজ সেই উৎসবের নাম আবোয়াকিয়ে উৎসব। সেই পবিত্র বলিদানের জন্য একটি হরিণ অবশ্যই শিকার করে আনা হয়। আজ এই উৎসব শুধু একটি প্রথা নয়, বরং এটি এফুত্তু জাতির ইতিহাস ও আধ্যাত্মিকতার একটি সেতুবন্ধন, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। যখন ড্রাম বাজে, মিনিবার রাস্তাগুলো প্রাণে ভরে ওঠে, প্রবাসে থাকা সন্তানেরা ফিরে আসে, তখন এই উৎসব অর্থনৈতিক কর্মকাণ্ডকে নতুন করে শক্তি যোগায়। আত্মীয়তা ও ঐক্যের বন্ধন পুনরুজ্জীবিত হয়। এই উদযাপনের মাধ্যমে আবার বপন করা হয় সাংস্কৃতিক গর্ব আর সমাজ উন্নয়নের বীজ।